ডিসক্লেমার, এই ভিডিওর কিছু ক্লিপ এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই কেউ কোনো মাইন্ড করবে না। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। আর ভিডিওটি দেখার আগে হেডফোন ইউজ করা আবশ্যক। বলছি মিয়া খলিফার বাড়িটা কোন দিকে? মিয়া খলিফ চাচা চাচা ওই জনি সিং এর বাড়ি কোনটা গো? জনি সিং এর বাড়ি। সো গাইস, প্রথমত আমাদের প্ল্যান করে কোনো জায়গায় যাওয়া হয় না, তাই হুট করে আমরা চলে এসেছি আজকে কোনো কিছু প্ল্যান ছাড়াই বহরমপুরে সেই বাইপাস ব্রিজ। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের পরিবেশ। সো হে গাইস, আমিও পুয়া, তোমরা দেখছো আমার চ্যানেল লাইফস্টাইল অপু। আজকে টাইটেল, টেলার আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে আমরা বেড়াতে যাব, কিন্তু কোথায় যাব কিন্তু আমরা কিছুই জানি না। সো গাইস, আমাদের এখানে সব বন্ধু লোক চলে এসছে, আমরা এখন যাব এবার সেই বহরমপুর ব্রিজ। সো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের পরিবেশ। সো গাইস, আমি এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না যে কোন দিকে যাব। চারদিকেই তো রাস্তা, আমরা রাস্তা খুঁজে পাবো না, এটা কখনো হয়? আর সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটি কোথায়, তোমরা কমেন্টে বলো। তোমরা নিশ্চয় ইতিহাসের পাতাতে অনেক পড়েছো, দেখেছো ছবিটা, তো তোমরা কমেন্টে জানাও এই জায়গাটা কোথায়। তো গাইস, এখানে আমাদের একটা ছোট প্র্যাঙ্ক হবে, তোমরা দেখতে থাকো। ও চাচা, বলছি মিয়া খলিফার বাড়িটা কোন দিকে? रुको जरा सबर करो। মিয়া খলিফ মিয়া খলিফ মিয়া খলিফ মিয়া খলিফা তো ভিডিওতে দেখতে পাওয়া যায়, ছিল না জনি সিং এর বাড়িটা? ও চাচা চাচা ওই জনি সিং এর বাড়ি কোনটা গো? জনি সিং এর বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি জনি সিং এর, মিয়া খলিফার বাড়ির পাশে। ভিডিও বানাই অনেক টাইম, ফেসবুকে দেখতে পাওয়া যায়। বিরাট ফেমাস লোক জনি। এই গ্রামটা লোকপুর, তাহলে এইখানে মিয়া খলিফার বাড়ি নাকি? হ্যাঁ, জনি। সো গাইস, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। মানে এবার খেলা হবে, একটু এনজয় হবে, তোমাদেরকেও দেখাবো। আজকে ফার্স্ট টাইম আসছি বহরমপুর বাইপাস ব্রিজ যেটাকে বলছে। তো চলো, এইমাত্র আমরা এখন ঢুকলাম এই যে ব্রিজ। সো গাইস, প্রথমত আমাদের প্ল্যান করে কোনো জায়গায় যাওয়া হয় না, তাই হুট করে আমরা চলে এসেছি আজকে কোনো কিছু প্ল্যান ছাড়াই। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। সো গাইস, সেই প্লেসের মধ্যে আজকে আমরা একটা এসে পড়েছি। এখানটা ঠিক একদম সেই লেভেলে লাগছে। তো আমি একটু সিনেমাটিক শটের দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। ABS এ কাজ করবি না? সো গাইস, চারিদিকে শুধু রাইডার আর রাইডার চারিদিকে। এটা আমাদের রাইডার নাকি? গাড়ির ABS এর জন্য কাজ হচ্ছে না, রাইডার করা হচ্ছে না। ABS-টা খুলে ফেল দিবি, তাহলে ভালো কাজ হবে। সো গাইস, সত্যি কথা বলতে বাড়িতে বসে বসে অনেক বোরিং লাগছিল। তো হট করে আমাদের প্ল্যান, মানে যাই হয় হট করে প্ল্যান হয়ে যায়। তো আজকে
দেখতে পাচ্ছ আমরা ঘুরতে এসেছি, ঠিক আছে। আর আমার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই এনজয় মজা পাচ্ছ, সে কারণে দেখছো এতক্ষণ। সো গাইজ, চারিদিকে শুধু রাইডার আর রাইডার ভর্তি। এদিকে একটা রাইডার, ওই সামনে একটা রাইডার, চারিদিকে শুধু রাইডার। দেখেছো তো, সাইকেল রাইডার থেকে বাইক রাইডার থেকে শুধু এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে এরাই রাইডার, বাদ দিয়ে সবাই রাইডার করছে। ওই যে সাইকেল রাইডার, এই যে বাইক রাইডার, চারিদিকে শুধু রাইডার আর রাইডার, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, বাইক আর বাইক, চারিদিকে শুধু বাইক। দেখছো ওইদিকে স্কেটিং করছে এক বান্দা। সত্যি কথা বলতে বাইপাস প্লেসে যে রোডগুলো আছে একদম হাইওয়ে, একদম সেই ওপি লেভেলের লাগছে, একদম সেই লেভেলের বলতে। এখানে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে শুধু রাইডার আছে, শুধু রাইডিং করছে, রাইডিং দেখাচ্ছে। আর যে সিনেমাটিক ভিডিওগুলো তোমাদেরকে আগে দেখালাম সেগুলো সব বাইক রেস হচ্ছিল তোমার রাস্তা। আমরা বাইক রেস করি না, কারণ বুঝতেই পারছো আমরা তো রাইডার ফাইটার না, আমরা জাস্ট একটা ছোটো মোটো ব্লগার। চিন্তা ভাবনা মনে মনে একশো রঙ, চুপি চুপি গল্প হবে তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলে আমাকে বন্ধু করে নে। ওই দেখো রাইডার সব রাইডিং করার জায়গাটা সেই যে ওই স্কুটি লিডার অবস্থা সব। স্যার রাইডিং করে এলে মেয়েগুলো সব তোর দিকে তাকাচ্ছে, ক্রাশ খেয়ে গেছে মনে হয়। এই প্লেসে আসলে পরে মানে রাইডাররা এলে সম্মান, তাছাড়া এমনি আমাদের মতো প্লেয়ার এলে কোনো সম্মান নেই। কারণ এখানে যারাই আছে সব বাইক রেস করছে, কেউ সাইকেল রেস করছে, এক একজন এক এক দিকে আছে, বুঝতে পারছো তো। সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে, সব হাইফাই ব্যাপার, সব মডিফাই গাড়ি সব, বুঝতে পারছো। আর অনেকের মুখেই শুনছিলাম যে বহরমপুর বাইপাস ব্রিজ খুবই সুন্দর, মানে একদম ঘোরার মতো। আর বাবা হয়েছে শান্তি। তো যাই হোক, একদম মানে ঘোরার মতো যাকে বলে, একদম ওয়াসাম প্লেস যাকে বলছে, ঠিক আছে। একদম ওপি লেভেলের প্লেস, তোমরা চাইলে এসে ঘুরতে পারো, এনজয় করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের পিছনে, দেখতে পাচ্ছ সব কত সুন্দর গাইস লোক, সব ওপি লেভেলের আছে, একদম সেই লাগছে যা বলবা বলো। আমরা 4 জন এসছি, ঠিক আছে, 4 জন সামনে দাঁড়িয়ে আছে। তো দেখার মধ্যে এখানে শুধু সিনেমাটিক শট ছাড়া আর সেরকম কিছুই নেই, ঠিক আছে। তবুও মানে একদম জান জুড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, জান প্রাণ। তো মন হালকা করে নিলাম, একটু ঘুরে নিলাম। অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, তো ঠান্ডা জ্বর, এমনিতে তোমার বৃষ্টি থামছিলই না। সো গাইজ, আজকের ট্রাভেলিং ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। আশা করি ভালো লাগবে, ভালো না লাগার কথা না, কারণ আমরা নতুন একটা প্লেসের মধ্যে এসে পৌঁছিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে সবই শর্ট দেখালাম। দেখি রাস্তা কেমন লাগছে শর্টস, তো সেই লেভেলের শর্টস আমরা নিয়েছি। এখন দেখতে পাচ্ছ একদম কীরকম মানে প্লেসটা দেখো, একদম ওয়াসাম প্লেস, একদম যাকে বলে ঘোরার মতো। উফ, এইদিকে সেই লাগছে, আকাশটা না সেই লাগছে, ওপি ওপি ওপি, চারিদিকে কেন ওয়াও ওয়াও ওয়াও, একদম মানে সেই লাগছে, কি বলবো তোমাদেরকে, আমার বলার মতো কোনো ভাষা নেই। সো গাইজ, আমি এখন ব্রিজের টপ ফ্লোরে উঠে আছি, ঠিক আছে। সো এখন তো সন্ধে হয়ে গেছে, অনেক শ্যুট নিয়েছি, তো এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ এবার সন্ধে লেগে গেছে, আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব লাইট জ্বলছে, ঠিক আছে। সেই এনজয় করলাম, সেই ঘুরলাম। আবার নেক্সট ব্লগ একটু ঝাঁকানাকা টাইপের আসবে, ঠিক আছে, তোমরা রেডি থাকো। আর আজকের ব্লগটা আরেকটু কন্টিনিউ করবো। লাগছে এত পাওয়ার না,